বলছে কেউ আসবে, কৃষ্ণা বলছে অনেক দিন পরে ছাদ থেকে ভিডিও করছি, জামা কাপড় মিলতে এসেছিলাম, ভাবলাম একটুখানি আপনাদের সঙ্গে কথাই বলে নিই। ছাদে আসলে জানেন আপনারা আমার নিচে যেতে মনই চায় না, তবু নিচে যেতে হবে, সকালবেলা সমস্ত কাজ করতে হবে। ওই দেখুন জামা কাপড় মেলাটাকেও দেখিয়ে দিলাম। আর আজকে আমাদের পাড়ায় একটা ফাংশান আছে, সেই ফাংশানটাকে আপনাদের দেখাবো। আমার ফাংশান দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু সময় হয়ে ওঠে না, যেহেতু বাড়ির সামনেই হবে তাই আজকে একটু দেখব। তার আগে একটুখানি রান্না বান্না কি করব সেগুলোকে দেখে নিই। ভীষণ জোরে হাওয়া আসছে। আজকে রান্না কিছু শেয়ার করিনি। এই যে দেখুন, স্যালাড করেছি, শীতের সমস্ত কিছু সবজি দিয়ে এই স্যালাডটা আমার মা শিখিয়েছে। আর করেছিলাম ডাল, আর ডালের সঙ্গে একটুখানি পকোড়া টাইপের করব, তার আগে দেখাই উচ্ছে ভাজা করেছিলাম। আর কপি দিয়ে মাছের ঝোল, কপিটা করে রেখে দিয়ে মাছটাকে আগে তুলে রেখেছিলাম, যেহেতু ভেটকি মাছ ছিল। এই যে ভেটকি মাছ, এই ছিল আজকে রান্না, বেশি কিছু করিনি। আর এই যে পকোড়া করব ফুলকপির, এই দিয়ে আজকে রাতের ফাংশন দেখতে যাওয়া ছিল, তার জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করেছি। ফাংশন দেখতে সকলেরই ভালো লাগে। এই যে মেয়েটি, আমি তো জি বাংলার কোনো প্রোগ্রাম দেখি না, আমি তাই বলতে পারছিলাম না, কিন্তু পরে শুনলাম মেয়েটির নাম সঞ্চারী, আপনারা হয়তো চিনতে পারবেন। এই মেয়েটির গানটা আমার ভীষণ বেশি গান দিলে কপিরাইট খেয়ে যাব। ভীষণ ভালো লাগছিল। অর্ঘ্য দত্ত এত ভালো গাইছিল, আমি এর গানটা শুনে চলে এসেছিলাম, কারণ রাত 12টা বেজে গেছে বলে নয়, এত ঠান্ডার মধ্যে একদম মাঠে গান। আপনারা জানেন আমার বাড়ির সামনে যে মাঠটা আছে ওই মাঠেই হয়েছিল। ভীষণ ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা। এবার সবার ঘোরার জন্য একটু পরীক্ষা করবো। তো আমাদের সকলের প্রিয় লুনার রিক্রিয়েশন ক্লাব, হিপ 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 হিপ। তো সেই জন্য আরেকটু এখন কিরকম ঠান্ডার মধ্যে বসেছিলাম সেটাই আপনাদের দেখাচ্ছিলাম। এই সময় একজন গান গাইছিল, আমি বাড়ি চলে এসেছি। আমি বাড়ির গেটের সামনেই আমাদের দেখা যাচ্ছিল, একদম মনে আছে আপনাদের দুর্গাপুজো দেখিয়েছিলাম, সেই দুর্গাপুজো দেখুন বাইকের লাইন ধরে গেছে পুরো, আমাদের ফ্ল্যাটের সামনেটা পুরো বাইকে লাইন পড়ে গেছে। ফাংশনটা হচ্ছে একদম সামনে।